প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। তো আজ তোমাদের আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি, ফিনান্স ও ব্যাংকিং নবম ও দশম শ্রেণী। তো আর দেরি না করে তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকের ক্লাসে সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। আমার পরিচিতি, আমি বিশ্বজিৎ ঘরামি, সহকারী শিক্ষক, কম্পিউটার, হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। পাঠ পরিচিতি, শ্রেণী নবম ও দশম, বিষয় ফিনান্স ও ব্যাংকিং, অধ্যায় তৃতীয়। চিত্রের দিকে তোমরা খেয়াল করো। দেখো, একটা ডিজিটাল ঘড়ি দেখতে পাচ্ছ। আর কি দেখতে পাচ্ছ? কিছু টাকা দেখতে পাচ্ছ। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় এটা তোমরা অবশ্য অবগত হয়ে গেছো, অর্থের সময় মূল্য। আমি আগের ক্লাসে দেখিয়েছি অর্থের সময় মূল্যের ভবিষ্যৎ মূল্য। আজকে তোমাদের শেখাবো বর্তমান মূল্য। শিখন ফল, এই পাঠ শেষে আমরা কি শিখব? অর্থের সময় মূল্য কি বলতে পারবে? বর্তমান মূল্য কি বলতে পারবে? অর্থের বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে? বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে। আজকের ক্লাস শেষে তোমরা এগুলো অর্জন করতে পারবে। তো আমরা প্রথমে দেখি অর্থের সময় মূল্য কি। এটা তোমরা নিশ্চয় পারবে। সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকেই অর্থের সময় মূল্য বলে। তাহলে কি? সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে। এরপরে আমরা শিখব বর্তমান মূল্য কি। বর্তমান মূল্য কি? তো আমরা এখানে দেখি বর্তমান মূল্য কি। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করার প্রয়োজন হবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বর্তমান মূল্য বলে। তাহলে কি বর্তমান মূল্য কি? আমি আবারও বলছি, খেয়াল করো তোমরা। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করার প্রয়োজন হবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বর্তমান মূল্য বলে। আরও সহজভাবে বলছি যে ভবিষ্যৎ মূল্য থেকে সুদটা বাদ দিলেই বর্তমান মূল্য পাওয়া যায়। তাহলে কি? যে ভবিষ্যৎ যে মূল্যটা, সেখান থেকে সুদটা বাদ দিলেই বর্তমান মূল্য পাওয়া যাবে। এটাও তোমরা লিখতে পারো। তো এরপরে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি? বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র খেয়াল করো, যে পিভি ইজিক্যাল টু এফবি ভাগ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা প্রয়োগ করে আমরা যাবতীয় বর্তমান মূল্য সহজে বের করতে পারবো। শুধু এই একটা সূত্র প্রয়োগ করে বর্তমান মূল্য আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই পিভির মানগুলো আমরা দেখে আসি। পিভি বলতে বোঝায় প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য। এফভি মানে ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। আই মানে ইন্টারেস্ট মানে সুদের হার। এন নিট ইয়ার মানে মেয়াদকাল। এইগুলো। এরপরে দেখো বর্তমান মূল্য নির্ণয় করতে হয় কিভাবে। সুদের হার 10% হলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? তাহলে কি
যে সুদের হার যদি 10% হয় তাহলে 5 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত। আমরা দেখি এখানে সূত্রটা প্রয়োগ করব, পিভি ইজিক্যাল টু এফবি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে ভবিষ্যৎ মূল্য এফভি ইজিক্যাল টু কত, ভবিষ্যৎ মূল্য আছে 100 টাকা, সুদের হার 10% মানে 0.10, মেয়াদকাল এন সমান 5 বছর, বর্তমান মূল্য কত। তাহলে এই সমাধানটা কিভাবে করতে হবে, আমরা এবার মানগুলো বসিয়ে দেব। দেখো সহজে যে এফভি মানে পিভি সমান এফভির মান কত 100, এখানে আই মান হচ্ছে 0.10 আর এখানে এন এর মান কত 5। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা করব যে 100 ভাগ 1.10 হোল টু দি পাওয়ার 5, তাহলে কি দাঁড়ালো যে 62.09 টাকা। উত্তরটা কি দাঁড়ালো 62.09 টাকা যদি এখন রাখি তাহলে 5 বছর পরে গিয়ে আমরা 100 টাকা পাবো। এর জন্য আমার কারো কাছে যেতে হবে না, তোমরা আজ থেকে তোমরা এই সূত্রটা প্রয়োগ করে তোমরা সহজে বের করতে পারো যে এখানে যদি 10,000 টাকা আমার প্রয়োজন তাহলে আমি এখন কত টাকা, মানে 5 বছর পরে গিয়ে আমার 10,000 টাকা প্রয়োজন, তাহলে এখন আমার কত টাকা রাখবো। ঠিক একইভাবে এই সূত্রটা প্রয়োগ করে তোমরা এটা বের করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখি আরও একটা অঙ্কে দেখি। মিস্টার রাপ্পা 6 বছর পর 3,40,000 টাকা পাওয়ার আশায় 6 বছর পর 3,40,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা জমা রাখতে চান। গ্রামীণ ব্যাংক মিস্টার নয়নকে 8% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। মিস্টার নয়নকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে দেখো এই সূত্রটা সেই একই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটার সমাধান করতে পারবো যে দেখো পিভি ইজিক্যাল টু এফবি ভাগ 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। এখানে এফভি বলতে 3,40,000 টাকা, সুদের আহার 0.08, মেয়াদকাল এন বলতে 6 বছর, পিভি বলতে এটা বের করতে হবে। এখানে এই মানগুলো আমরা বসিয়ে দেব যে এফভি 3,40,000 টাকা আর এখানে আই 1 প্লাস আয়ের মান 0.08 হোল টু দি পাওয়ার এন বলতে 6 বছর, সেই 6টা ওখানে বসিয়ে দিলাম। দিয়ে এইটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো বের করতে হয়। দেখো 3,40,000 টাকা ভাগ 1 যোগ 0.08 হোল টু দি পাওয়ার 6, তারপরে এখানে 3,40,000 টাকা ভাগ 1 যোগ 0.08 হোল টু দি পাওয়ার 6, এইটা সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করেই হয়েছে কত 1.586874.3। এবার 3,40,000-এর সাথে এইটা ভাগ করলে দাঁড়াবে কত 2,14,257.67 টাকা। এই টাকাটা যদি আমি এখন ব্যাংকে জমা রাখি তাহলে 6 বছর পরে গিয়ে আমি পাবো কত 3,40,000 টাকা। তাহলে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে আমি এখন 2,14,257 টাকা 57.67 টাকা যদি ব্যাংকে এখন রাখি তাহলে আমি 6 বছর পরে গিয়ে 3,40,000 টাকা পাবো। এইভাবে আমরা এই যাবতীয় অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। এবার দেখো যে মিস্টার নয়নকে ব্যাংকে 2,14,257.67 টাকা জমা রাখতে হবে। পরে আসি, এরপরে আমরা এটা দেখলাম বছরে একবার
এবার যদি এরকম হয় যে বছরে একাধিকবার বাট্টাকরণ যদি হয় সেক্ষেত্রে কী হবে সেটাও আমরা আজকের শিখব, যে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য। বছরে একাধিকবার বাট্টাকরণের এই সূত্রটা আর আগের যে সূত্রটা প্রায় একই, তবে দুই জায়গায় একটু পরিবর্তন আছে। তোমরা চিত্রের দিকে দেখতে পারবে যে দেখো, তোমরা বুঝতে পেরেছো যে এখানে কি আছে, যে পিভি ইজিক্যাল টু এফবি ভাগ অন প্লাস আই ভাগ এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে আগের সূত্রের সাথে এই সূত্রের কোথায় ওই যে আয়ের সাথে এম ভাগ হয়েছে আর এনের সাথে এম গুণ হয়েছে, শুধুমাত্র এখানে বাড়তি এম। এখানে বছরে একাধিকবার বাট্টাকরণ হলে এই এমটাই আসবে। তাহলে আমরা এখানে আগেও শিখছি যে এফভি বলতে ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, পিভি বলতে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য, আই ইন্টারেস্ট সুদের হার, এন নিট ইয়ার বা মেয়াদকাল। এবার আমরা শিখব এম। এম বলতে বোঝাচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। তো এই এমটা আমরা আগে একটু ভালো করে জানি। এম মানে চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে একাধিকবার হলে এম আসবে। তাহলে আমরা এখানে দেখে আসি এম বলতে কি বোঝাচ্ছে। অর্ধবার্ষিক বা ষান্মাসিক বা 6 মাস পর পর যদি হয় তাহলে এম এর মান দাঁড়াবে 2। ত্রৈমাসিক যদি হয় এম এর মান 4। ত্রৈমাসিক বলতে 3 মাস পর পর, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 4 এম এর মান। যদি দ্বিমাসিক হয় তাহলে এম এর মান দাঁড়াবে 6। মাসিক হলে এম এর মান 12। সাপ্তাহিক হলে এম এর মান 52। এইভাবে তোমরা দিনে যদি হয় তাহলে 365, এম এর মান দাঁড়াবে 365। এইভাবে তোমাদের সবগুলো মানে অঙ্কে দেওয়া থাকবে, সেইভাবে এম এর মানগুলো বসাতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আমরা অঙ্কে আসি। দেখো, মিস্টার চয়ন একটি ফ্রিজ ক্রয়ের জন্য 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, মানে 5 বছর পরে তার 50,000 টাকা লাগবে। তো এখন সে বেসরকারি ব্যাংকে গিয়ে দেখছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। ব্যাংকে কত টাকা জমা রাখলে তার 5 বছর পরে 50,000 টাকা পাবে। তাহলে অঙ্কটা আমরা ভালো করে আগে বুঝি, তারপরে অঙ্কে যাই। এখানে দেখো মাসিক কথাটা বলছে, আগে কিন্তু এই মাসিক কথা বলা থাকেনি। সে এখানে সূত্রটা কিন্তু ওই মাসিকের জন্য সূত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে সূত্রটা প্রয়োগ হবে পিভি ইজিক্যাল টু এফভি ভাগ অন প্লাস আই ভাগ এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। বিষয়টা তোমরা কি সবাই বুঝতে পেরেছো? শুধু ওই যে বেসরকারি ব্যাংক 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির কথা বলছে, সেজন্য সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। ওখানে যদি মাসিক কথা না থাকতো তাহলে সূত্রটা কিন্তু ওই এম আর আসতো না। বিষয়টা বুঝাতে পারছি? এখানে দেখো ভবিষ্যৎ মূল্য এফভি সমান 50,000 টাকা, সুদের হার আই ইজিক্যাল টু 9.5%, তাহলে দাঁড়ায় 0.095। বছরের চক্রবৃদ্ধির সংখ্যা এম 12, বছরের সংখ্যা এম এন সমান 5 বছর, বর্তমান মূল্য। এখানে দেখো চক্রবৃদ্ধির সংখ্যা এম, মাসিক কথা বলছে, সে হিসেবে এম এর মান দাঁড়াচ্ছে 12। তাহলে আমরা এই মানগুলো এবার বসিয়ে দিই। দেখো এফভির জায়গায় আমরা 50,000 টাকা অন যোগ 0 আয়ের জায়গায় আমরা 0.095 ভাগ এম এর মান কত 12 হোল টু দি পাওয়ার এন এর মান কত 5 আর এম এর মান 12। এই মানটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো 50,000 ভাগ 1.007 হোল টু দি পাওয়ার 60। এটা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একবারেই করা যায়। তারপরে আসছে 50,000 ভাগ 1.6050।
তাহলে কি দাঁড়ালো যে ৩১,১৫২.৬৪ টাকা। এইটা রাখলে আমরা 5 বছর পরে 50,000 টাকা আমরা পাবো। তাহলে বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো যে মিস্টার চয়ন ফ্রিজ কেনার জন্য যে 50,000 টাকা লাগবে তাকে বর্তমানে কত টাকা রাখতে হবে? ৩১,১৫২.৬৪ টাকা রাখলে 5 বছর পরে 50,000 টাকা পাবে। তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা আরও একটা, এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষায় তোমাদের পড়ে। সেই ধরনের একটা অঙ্ক আমি এখানে তুলে ধরছি। ঠিক প্রায় এই ধরনের অঙ্ক আসে, তোমাদের করতেই হবে। এখানে ফিনান্সের এই ধরনের অঙ্ক সবসময় আসে। দেখো, মিস্টার কোভিড 6 বছর পর 1 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। হড্ডা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। অপরদিকে শিবসা ব্যাংক প্রস্তাব দিয়েছে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের। এখানে দুটো ব্যাংক দেওয়া আছে, হড্ডা ব্যাংক এবং শিবসা ব্যাংক। এবার ক খ মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু গ ঘতে কেমন থাকে দেখো। গতে এরকম ধরনের প্রশ্ন আসে এসএসসি পরীক্ষায়, মিস্টার কোভিডকে হড্ডা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? মিস্টার কোভিডকে হড্ডা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে? তাহলে আমরা এই অঙ্কটার আগে গ দাগের অঙ্কটার সমাধানে আসি। দেখো, মিস্টার কোভিড তাকে হড্ডা ব্যাংক দেখো কি বলছে, বার্ষিক 10% হারে। তোমাদের একটু খেয়াল করতে হবে ওখানে বার্ষিক নাকি মাসিক, ত্রৈমাসিক, এইগুলো খেয়াল করতে হবে। ওইটা তোমরা খেয়াল করলে অঙ্কগুলো সবাই সহজে বুঝতে পারবে এবং সহজে সমাধান করতে পারবে। বার্ষিক কথাটা বলা আছে, সেজন্য সূত্রটা দেখো, পিভি ইজিক্যাল টু এফভি ভাগ 1 + I হোল টু দি পাওয়ার n। বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি বলছে, সেই হিসেবে এই সূত্রটা ব্যবহার হবে। দেখো, এবার আমরা এইখানে হড্ডা ব্যাংকের এই এফভির মান কত সেগুলো বের করি। এখানে ডান সাইডে তোমাদের দেওয়া আছে, এখানে এফভি বলতে কত বোঝাচ্ছে? আমার 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা আমি পাওয়ার আশায়। তাহলে ভবিষ্যৎ মূল্য 1 লক্ষ টাকা, সুদের হার 10%, 0.10, বছরের সংখ্যা n বলতে 6 বছর। এবার পিভির মান বের করতে হবে। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে মান এফভি 1 লক্ষ টাকা, এখানে আই বলতে বোঝাচ্ছে 1 যোগ 0.10 হোল টু দি পাওয়ার 6, তারপরে কি 1 লক্ষ ভাগ 1.10 হোল টু দি পাওয়ার 6। এইটা ক্যালকুলেটরের সাহায্যে হলো 1 লক্ষ ভাগ 1.771561। এবার এইটাকে ভাগ করলে দাঁড়াচ্ছে 56,447.39 টাকা। এখানে হড্ডা ব্যাংক কত দিচ্ছে? 56,447.39 টাকা রাখলে 6 বছর পরে সে 1 লক্ষ টাকা পাবে। এবার আমাদের গ দাগে, তাহলে গ দাগের সমাধান এখানেই শেষ। এবার দেখো, আমরা এখানে আরেকটা দেখে আসি যে মিস্টার কোভিডের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। এখানে এই ধরনের প্রশ্ন প্রায় আসে যে মিস্টার কোভিডের জন্য কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে, হড্ডা ব্যাংকে না শিবসা ব্যাংকে? আমরা হড্ডা ব্যাংকের সমাধান অলরেডি পেয়ে গেছি। এবার আমাদের শিবসা ব্যাংকের দিকে তাকাতে হবে। শিবসা ব্যাংক কী বলছে? শিবসা ব্যাংক প্রস্তাব দিয়েছে যে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি। কত? 9% হারে মাসিক চক্রবৃদ্ধির কথা বলছে। তাহলে সূত্রটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সূত্র কোনটা হবে। এবার আমরা এরপরে আসি। দেখো যে শিবসা ব্যাংকের সূত্রটা ব্যবহার হবে এই যে পিভি ইজিক্যাল টু এফভি ভাগ 1 + I/m ইন্টু n ইন্টু m।
এই সূত্রটা মাসিক বলছে, সেজন্য এই সূত্রটা ব্যবহার হয়েছে। এখানে দেখো, এখানে এর মান কি, এফবি বলতে 3,40,000 টাকা, মেয়াদ এন বলতে 6 বছর, সুদের হার এখানে 9% বলছে, 9 100 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 0.09। চক্রবৃদ্ধির সংখ্যা এম = 4। এখানে বর্তমান মূল্য বের করতে হবে। দেখি আমরা বর্তমান মূল্যে এগুলোর মান বসিয়ে দিই, যে এফভি = 1 লক্ষ ভাগ 1 যোগ 0.09 বাই 12 × 6 গুণ 12। এখানে 1 লক্ষ ভাগ 1 যোগ 0.0075 × 72, ওই 6 12 72। এবার দেখো 1 লক্ষ ভাগ 1.0075 ভাগ 72 × 72। তাহলে কি দাঁড়ালো, 1 লক্ষ ভাগ 1.7125527007। তাহলে এটা ভাগ করলে দাঁড়ায় 58,329.36 টাকা। তাহলে শিবসা ব্যাংক কত, 58,329 টাকা 29.36 টাকা রাখলে 1 লক্ষ টাকা পাচ্ছে। আর ওদিকে হড্ডা ব্যাংক কত পাচ্ছে? তাহলে এই দুই ব্যাংকের মধ্যে যেটা সবচেয়ে কম রেখে 1 লক্ষ টাকা পাওয়া যাবে সেইটাই গ্রহণযোগ্য আমার। তাহলে আমরা কি শিখব, যে মিস্টার কোভিডের হড্ডা ব্যাংকে টাকা রাখা লাভজনক। কেন হড্ডা ব্যাংকে রাখা লাভজনক কেন? কারণ এখানে দেখো 56,447.39 টাকা, এই কম টাকা রেখে বেশি টাকা পাচ্ছি। তাহলে 56,447.39 টাকা রাখলে 1 লক্ষ টাকা পাচ্ছি। আবার এখানে 58,329.36 টাকা রাখলে 1 লক্ষ টাকা পাচ্ছি। তাহলে আমার এখানে কি করতে হবে, যে কম টাকা রেখে 1 লক্ষ টাকা পাবো, সেইটাই নেওয়াই লাভজনক। তাহলে বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো, যে কম টাকা রেখে বেশি টাকা মানে 1 লক্ষ টাকা পাবো, এইটাই গ্রহণযোগ্য। এবার আমরা আসি মূল্যায়ন। এই মূল্যায়ন কি তোমরা দেখো, এখানে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র বলতে পারবে তোমরা। বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কি, যে পিভি, দেখো পিভি = FV/1 + I⁴n। এই সূত্র প্রয়োগ করে তোমরা সহজে করতে পারবে। এবার দেখো বর্তমান মূল্য কাকে বলে। বর্তমান মূল্য কাকে বলে এটাও তোমরা পারবে, যে ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা বর্তমানে বিনিয়োগ করার প্রয়োজন হবে তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বর্তমান মূল্য বলে। অথবা যে ভবিষ্যৎ মূল্য থেকে সুদটা বাদ দিলেই বর্তমান মূল্য পাওয়া যাবে। এরপরে আছে বছরে একাধিকবার বাট্যাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রও তোমরা পারবে, যে এখানে দেখো পিভি = FV/1 + I/m⁴n × m। এবার আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব, তোমরা পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে, যে মিস্টার সোশ্যাল 5 বছর পর 2 লক্ষ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। ক ব্যাংক তাকে বার্ষিক 10% হারে, অপরদিকে খ ব্যাংক 9% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রদানের প্রস্তাব দিয়েছে। এবার কোন ব্যাংকে টাকা রাখা অধিক যুক্তিযুক্ত, এটা তোমরা বাড়িতে করে নিয়ে আসবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা দেখব। তো আজকের নীতিবাক্য দিয়েই বরাবরের মতো আমি ক্লাস শেষ করব, যে শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। অ্যারিস্টটলের একটা মহৎ বাণী, যে শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। তো আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করব।
সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।